हेलो स्टूडेंट्स, वेलकम टू इनफोकस स्टेनोग्राफी। हमारे यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। इनफोकस स्टेनोग्राफी में सब स्टूडेंट्स लोग का स्वागत है। आपको पता है जैसे कि एसएससी ने अपना डेट दे दिया है स्टेनोग्राफी डिक्टेशन टेस्ट के लिए, स्किल टेस्ट के लिए। तो उसके लिए आप लोग सब कड़ी मेहनत करिए, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো যাতে স্কিল টেস্টটা ক্লিয়ার হতে পারে। এবং সেই জন্য এখন আমাদের কিছুদিন আমরা অফলাইন ক্লাসে একটু ব্যস্ত ছিলাম ডিকটেশন ব্যাচের সেটআপের জন্য, অফলাইনে যারা আছে তাদের জন্য। ওই জন্য কিছুদিন ক্লাস হয়নি। তো আমরা এখন একটা ডিকটেশন দিচ্ছি, মোটামুটি মডারেট লেভেল 80 স্পিডের ডিকটেশন দেওয়া হবে। 80 স্পিডের ডিকটেশনটা তোমরা নাও। স্যার তোমাদেরকে যে ওয়ার্ড নোটসগুলো দেবে, যেগুলো স্ট্রোকগুলো দেখিয়ে দেবে, শর্ট ফর্মগুলো, সেগুলো ভালো করে তোমরা নোট ডাউন করো আর ডিকটেশনটা ভালো করে নাও। ডিকটেশনটা খুব দরকার আছে, কারণ এখন সামনে স্কিল টেস্ট আছে। ডিকটেশনটা সবাই খুব ভালো করে মন দিয়ে নাও। আর অসুবিধা হলে করে কমেন্ট সেকশানে লেখো, আমাদেরকে কল করো, জানাও। এসএসসি স্টেনোগ্রাফার যারা দিতে যাচ্ছ স্টেনোগ্রাফি স্কিল টেস্ট, তাদের সবাইকে এখন থেকেই খুব ভালো করে লেগে পড়তে হবে। কারণ কি স্কিল টেস্টে যারা অ্যাডভান্স লেভেল অলরেডি আছো, যারা ভালো মতো প্র্যাকটিসে আছো, তাদের তো ঠিকই আছে। কিন্তু যারা বিগিনার্স, যারা প্রথমবার যাচ্ছ, তারাও ভয় পাওয়ার কিছু নেই। একবার গিয়ে এক্সপিরিয়েন্সটা করে এসো, তারপরে না হয় আরও ভালো করে তখন দিতে পারবে। যাই হোক, আলটিমেটলি হচ্ছে ক্লাসটা ভালো করে করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ। हेलो स्टूडेंट्स, यूट्यूब चैनल स्टेनोग्राफी कोर्स से आप लोग सब स्वागत है। आज हम डिक्टेशन देंगे 80 वर्ड्स पर मिनट। तो उसके पहले कुछ वो पैसेज के अंदर जो जॉइनिंग हार्ड स्ट्रोक है, शॉर्टकट फॉर्म आज हम बता देंगे। उसके बाद हम डिक्टेशन लेंगे। वही पैसेज में जो जो है हम पहले डिस्कस कर देंगे। ओके, आज के जो डिक्टेशनটা দেবো 80 ওয়ার্ডস পার মিনিট, সেই প্যাসেজের মধ্যে যে জয়নিং শর্ট ফর্ম আছে ডিসকাস করে দেবো, তারপর ডিকটেশন দেবো। টুডে আই উইল গিভ এ ডিকটেশন স্পিড at the rate of 80 words per minute. At first I will discuss all the joining stroke and short form, then I will start dictation. Okay, follow. I would like opposition party, opposition decision P. My own. Meaningful, amen, meaningful, look. Discussions, exceptions, here and there. Has been, no. Agriculture, Gyaluk, Keluk, double. Development, discernment of this country, of this double Eluk. Industries, below the line, N double. Industrial, below the line, N double down. Pattern, P half upper Eluk. Private sector. USSR, big circles R. Why big circles R? Who gamalog look. Technical, TK look. In space, advance. Economic, K. Stance. Pragmatic, Piaru, G, M half, K. Apart from, P upper half from Gamalog. Military, below the line, M double upper. Re-establish, R decision establish. Seriously. Past few years, P circles, F down circles. Hector, down H, K double. Public sector, PB sector. ये सब शॉर्ट फॉर्म है, ज्वाइनिंग है,
ये बढ़िया से देखने पड़ेगा, तब स्पीड बहुत जल्दी हो जाएगा। এগুলো আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তারপর ডিকটেশন নিলে তোমাদের স্পিডটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। At first you will practice all the short form and joining, then you will take dictation. In this way you develop, increase your speed. Okay, follow the dictation, then I'll start dictation. সবাই নিয়ে নিয়েছো, মানে ওয়ার্ড নোটসগুলো যেগুলো আউটলাইন্সগুলো আছে সেগুলো ভালো করে সবাই নিশ্চয়ই দেখেছো। তো সেই আউটলাইনগুলো প্র্যাকটিস করো এবং নেক্সট এই ফাইলটার মধ্যে একটা ডিকটেশন অডিও ফাইল থাকবে, সেই অডিও ফাইলটা তোমরা শুনবে। ভিডিওটার পরে কিন্তু ক্লাসটা শেষ হবে না, এরপর যে অডিও সেকশনটা আছে সেই জায়গাটাও তোমরা শুনবে এবং ওইখান থেকে ডিকটেশনটা প্র্যাকটিস করবে। এই যে ওয়ার্ড নোটসগুলো স্যার লেখালো, যেসব ওয়ার্ড আউটলাইন্সগুলো স্ট্রোকগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা তো জানোই যারা আগে করেছো, ফাইলটার মধ্যেই কিন্তু ডিকটেশন ফাইলটাও দেওয়া রয়েছে। অডিও ফাইলটা অডিও হিসাবে, ওখানে ভিডিও থাকবে না, স্যারের ভয়েসটা দেখতে পাবে, শুনতে পাবে। তো সেটা 80 ওয়ার্ডস পার মিনিট আজকে আমাদের ডিকটেশন হবে, ঠিক আছে? আর তোমরা সবাই জানো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইনফোকাস স্টেনোগ্রাফি। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, ম্যাক্সিমাম শেয়ার করো। যারা এসএসসি স্টেনোগ্রাফার বা রেলওয়ে স্টেনোগ্রাফার বা ডিস্ট্রিক্ট কোর্টের স্টেনোগ্রাফার, তোমাদের গ্রুপগুলোতে এই ভিডিওটা, এই চ্যানেলটার নামটাকে শেয়ার করে দাও, যাতে সবাই চ্যানেলটা পায় এবং ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আমাদেরকে দেখতে পারে, সব স্টুডেন্টদের যাতে উপকার হয়, হেল্প হয়, সেটাই আমি বলবো তোমাদেরকে। ভালো করে ক্লাসটা তোমরা করেছো নিশ্চয়ই, আউটলাইনের ক্লাস 1 আউটলাইন যেগুলো স্যার দেখিয়ে দিল, এইগুলো আউটলাইনগুলো 80 ওয়ার্ড পার মিনিটের জন্য এটা একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটার মধ্যে দেওয়া আছে। তো সবাই ভালো করে করেছো, দেখেছো, তাহলে আশা করি ক্লাসটা তোমাদের ভাল লাগলো। ভাল লাগলে পরে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আমাদের চ্যানেল ইনফোকাস স্টেনোগ্রাফি। তো ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্টুডেন্টস। I would like to plead with both the opposition parties and my own party to have meaningful discussions here. During the last 5 or 6 years, bearing a few exceptions here and there has been no meaningful discussion of the research in agriculture. There has been no meaningful discussion of the development of this country through industry and what type of industrial pattern should be there. Even countries like the USSR, who have a technological advance in space, have now to change their economic stance and come to the ground to be pragmatic. Whether it is China or the USSR, unless a meaningful attempt is made to get the consumers satisfied, to get the industry which really produces everything apart from military equipment satisfied, it is very difficult to keep the economy intact. In that context, I think that the parliamentary system is becoming irrelevant. It is becoming irrelevant because for the last 5 or 6 years, no meaningful discussion has taken place in this house. We either discuss Bofors or HDW or Devilal affair or Hedge affair or Swami affair, wasting our time. The meaningful role of parliament in this country
has to be re-established and people's faith in democracy has to be strengthened. In this connection, I would like to submit this. In the past few years, adoption of new conceptions in technology for agriculture has not taken place. I would tell the government that the role of agriculture and adopting of technology for agriculture have to be very seriously taken. As you perhaps know, madam, in Japan they produce per hectare 6 quintals of rice, and in India we only produce 1.5 quintals of rice per hectare. Then in industry, Japan is adopting technology. Here we are importing technology, even that low-grade technology. I request that this should also be taken care of, particularly the bureaucracy and administration has deteriorated to a great extent. We are employing in the administration 4 lakh people every year, thereby increasing the administrative expenditure, while there are only 7.3 million employed in the private sector. We have 18 million employed in the public sector. In this situation, it is very difficult to understand our economic policy, how you profitably run the public sector. Very recently, I had occasion to discuss.